হরে কৃষ্ণ। দর্শক মণ্ডলী প্রণাম। আজ গল্প শোনাবো ভূতেরই গল্প, আমারই নিজের জীবনের ঘটনা। আমি সেই সময়টায় মালদায় বসবাস করতাম, পড়াশোনা করতাম, মালদাতে থাকতাম গ্রামের বাড়িতে। তা আমাদের মালদা ডিস্ট্রিক্টে গ্রামগঞ্জে একটা খুব প্রচলন আছে, সেটা কি মনসা গানের প্রচলন। প্রচুর মনসা গান হতো, 7 দিন ব্যাপী মনসা গান হতো। তা আমি পুরো গানটা শুনতাম না। আমি একটা পালা শুনতে ভালোবাসতাম। পালাটা হচ্ছে, বেহুলা একটা জায়গায় পড়াশোনা করত, তো সেইখানে অনেকগুলো ছেলে মেয়ে পড়াশোনা করত। তো সেই পড়াশোনার মধ্যে একটা পটলা নামের ছেলে অভিনয় করত, যে ছেলেটা বেহুলার সঙ্গে পড়াশোনা করতো। তো পটলা বড় দুর্দান্ত বয়, খুব দুর্দান্ত বালক ছিল। মাস্টারমশাই যেটা প্রশ্ন করতো তার উল্টো উত্তর দিত। মাস্টারমশাই একটা প্রশ্ন করলে সে 5টা কথা বলতো, মানে নানাবিধ নাটক করতো এবং মানুষকে খুব হাসাতো। তো সেই হাসির পালাটা আমি দেখার জন্য খুব আনন্দ পেতাম এবং দেখতে যেতাম। আর যেখানে যেখানে মনসা গান হতো আমার বন্ধুরা যেত, তো আমি খোঁজ নিতাম যে কবে সেই পালাটা হবে, আমাকে বলতে হবে, আমি যাব দেখতে। তো কি হয়েছে, আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গায় মনসা গান হচ্ছে। সেখানে মনসা গান শুনতে আমি যাব। আর আমার বন্ধুরা বলেছে সেই দিন নাকি সেই পালাটা হবে। আমি রীতিমতো মানসিক দিক দিয়ে রেডি, শারীরিক দিয়ে রেডি, আমি যাব। কিন্তু আমার বন্ধুরা কি করেছিল, আমার জন্য অপেক্ষা করেছিল। এবং আমি রীতিমতো খেয়ে দিয়ে সন্ধ্যা 6টার মধ্যে বেরোতে হবে, তার কারণ 3 কিলোমিটার রাস্তায় হেঁটে যেতে হবে। রাস্তাটা কীরকম, বাড়ি থেকে বেরোলাম, একটা নমসূত্র গ্রাম ছিল। তো সেই নমসূত্র গ্রামের উপর দিয়ে হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে একটা নদী পড়বে। তো নদীতে যাওয়ার আগে নদীর ওখানে একটা খুব বড় বটগাছ ছিল। বটগাছটা দেখতে স্বাভাবিক নয়, অর্থাৎ খুব বড় বটগাছ, আর বড় বড় ডালপালা ছিল। আর ওই বটগাছটা পড়তো ডান দিকে, আর বাঁ দিক দিয়ে নদীতে নামতে হতো। নদীতে অল্প জল, নদীতে নেমে নদীর ধার দিয়ে যেতে হতো। এবং কিছু দূর যাওয়ার পরে সে নদীটা হেঁটে পার হওয়া যেত, এরকম একটা ব্যাপার। তো আমরা বন্ধু 5-6 জন 7 জন রীতিমতো বাড়ি থেকে খেয়ে দিয়ে আমরা মনসা গান শোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, 7:30টার সময় মনসা গান শুরু হলো। হেঁটে গেছি, সাইকেল টাইকেলে যাওয়ার কোনো ব্যাপার নাই, হেঁটেই যেতে হবে। নদীর ধার, জমির আল। তো সেখানে গিয়ে সেই দিন যে পালাটা হচ্ছিল, ওই পালাটা আমার পছন্দ নয়, আমার দেখার ইচ্ছা নাই। তাও কষ্ট করে রাত 11টা পর্যন্ত আমি থাকলাম। শীতের রাত, প্রচণ্ড শীত। তো আমার আর ভালো লাগছে না। তা আমার যারা বন্ধুরা ছিল তাদেরকে আমি বললাম, দেখ আমার আর মনসা গান শুনতে ভালো লাগছে না আজকে। তো আমি কর করেছি, প্রণাম করে নিয়েছি, আমি বাড়ি যাব। তো তোরা যদি আমার সঙ্গে কেউ যাস তা আমি খুব আনন্দ পাবো, আমার সঙ্গে চ। আমি আমার বন্ধুদেরকে খুব অনুরোধ করলাম প্রত্যেককে, কিন্তু সেই অনুরোধটা ওরা রাখলো না। ওরা আমার সঙ্গে কেউ বাড়ি আসার জন্য রাজি হলো না। তাই মনে মনে ভাবলাম, আমি এখানে শান্তি পাচ্ছি না, আমি বাড়ি যাব, রাতের ঘুমটা নষ্ট হয়ে যাবে। পরের দিন পড়াশোনা আছে, জমি আছে আমাদের গ্রামে, তো নানা কাজ আছে কম বেশি। মোট কথা মনটা আর ভালো লাগছে না ওখানে আমার। তখন আমি কিছুক্ষণ চিন্তা করলাম, আমার ভালো লাগছে না, আমি এদের অপেক্ষা করছি, এরা আমায় নিয়ে যাবে না, আমাকে একাই যেতে হবে। এই সিদ্ধান্তটা কিন্তু আমি নিয়ে ফেললাম কিছুক্ষণের মধ্যে। আর এই সিদ্ধান্তটাই হয়ে গেছিল আমার ভুল। কি করেছিলাম, শীতের রাত, চলে আসছি, তো নদীর ধারে যখন আমি পৌঁছালাম, গ্রামটা পার হয়ে গেলাম, জমি জমা হেঁটে পারে নদীর ধারে যখন নামলাম, সেই কনকনে ঠান্ডায় হাঁটু জল, সেই নদী কিন্তু রীতিমতো পার হয়ে গেলাম। পারে রীতিমতো এই পারে আমি চলে আসলাম। আসার পর খুব ঠান্ডা লাগছিল, তো মাথাতে আমি একটা রুমাল বেঁধেছিলাম। তো রুমালটা এমনভাবে বাঁধা হয়েছিল যে রুমালের কোনা একটা আমার নড়ছিল, হাওয়াতে নড়ছিল। আর
সেই হাওয়াতে নড়ার কারণে আমার মনে আভাস এসেছিল যে আমার পেছনে কেউ আসছে, বারবার পেছনে কেউ আসছে, আমি এটা অনুভব করতে পারছি। খুব জোরে জোরে হাঁটি, কখনো আস্তে হাঁটি, আস্তে হাঁটলে আস্তে নড়ে, জোরে হাঁটলে বেশি নড়ে ওই সেই রুমালের কোণাটা। আর আমার মনে একটাই কথা মনে মনে জাগাচ্ছে সারা, যে পেছনে কেউ আছে। রীতিমতো মরা টরাও পুরাতো ওই শ্মশানে। ওসব ভয় আমার কম ছিল, যে মরা জরা ভয়, কিনা বাড়ি আমাকে যেতে হবে মোট কথা। আস্তে 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 সেই জায়গাটায় আমি এসে উপস্থিত হলাম, যেটা মানে ওই যে নদীতে নামার জন্য গরু বাছুর সবাই নামতো, মানুষও নামতো। তো ওই জায়গাটা খুব উঁচু থেকে নিচের দিকে নামতো, আর গরু মানুষ সবাই নামতো। এবার আমি উঠছি, উঠে বাস, উঠার পর হাঁটতে হাঁটতে যখন ওই বট গাছের গোড়ায় গেলাম, ভয়ঙ্কর পরিস্থিতি, নিঝুম অন্ধকার, গ্রামে কোনো কারেন্ট ছিল না, হেরকিনের ব্যাপার ছিল, প্রদীপের ব্যাপার ছিল, কেরোসিন তেলের প্রদীপ জ্বলতো, আর টর্চ লাইটের ব্যবহার ছিল। আমার কাছে না ছিল টর্চ, না ছিল কোনো আলো, না ছিল কোনো হেরকিন। আমি অন্ধকারে চলে আসছি রীতিমতো। তো জুতোও পরা না, খালি পায়ে। তো আস্তে আস্তে ঘটনা ঘটে গেল, মারাত্মক ঘটনা। কি ঘটনা? ওই যে বট গাছের ডাল, সেই উঁচু বট গাছের ডাল থেকে এক ভদ্রলোক 12 থেকে 14 হাত 15 হাত লম্বা দড়ি দিয়ে ফাঁসি দিয়েছে। আর ফাঁসি দিয়ে কি করেছে, ঝুলে গেছে। আর ঝুলার সঙ্গে সঙ্গে ঝুলে গেছে, আর আমিও রীতিমতো চলে যাচ্ছি। যেতে 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 আমি তো পিছনে তাকাচ্ছি না, তাকাচ্ছি, ভয় পাচ্ছি, খুব জোরে জোরে হাঁটছি। হঠাৎ করে আমার কপালে লেগে যায়। এই কপালে এখনও দাগ আছে, এই দেখুন, এই যে দাগটা এখনও আছে। এই দাগটা কিসের? ওই মানুষটার পায়ের নখ ছিল খুব বড়, আমার কপালে লেগে যায়। আর লাগার সঙ্গে সঙ্গে আমি হাত দুটো কিন্তু উপরে তুলি। কি লাগলো, মানে আমার ভয় আছে, কিন্তু ছোটো থেকে আমার ভেতরে খুব সাহস কাজ করতো। আমি হাত দুটো তুলে যখন দেখলাম, একজোড়া পা, দুটো পা ঝুলছে। আর কি বলবো দাদা, জীবন নিয়ে যে এত জোরে দৌড়াতে লাগলাম, একেতেই আমি 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, খাল ডোবা পার করে, নদী পার করে। আর ওইখান থেকে জীবন নিয়ে যে এত জোরে দৌড়াতে লাগলাম, নিস্তব্ধে দীর্ঘশ্বাসে আমি জীবন নিয়ে দৌড়াতে 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 গ্রামের ভিতরে সেই নমশূদ্র পাড়া গিয়ে উপস্থিত হলাম। বেশটা দূর, ওই ঘাট থেকে, বট গাছ থেকে নমশূদ্র পাড়া। আমি গিয়ে বললাম, কাকা তোমরা কে কোথায় আছো, বেরিয়ে এসো। একটা বাড়ি থেকে ডাকতে লাগলাম। আমি তাদের চিনি, তারা 4-5টা ভাই আছে। ডাকতে লাগলাম যে কাকা উঠুন উঠুন উঠুন, একটা দুর্ঘটনা ঘটেছে। আমি হাত দিয়ে যখন এরকম মুছছিলাম, আমার হাতে জল লাগছে আর ভিজে যাচ্ছে। মানে ওটা রক্ত পড়ছে, আমি বুঝতে পারছি আমার কপাল থেকে রক্ত ঝরছে, এখানে এরকম চোখে মুখে পড়ছে, আর এরকম মুছছে, বুঝতে পারছি রক্ত পড়ছে। এটা দেখতে তো পাচ্ছি না, অন্ধকার। গ্রামের লোকজনকে ডেকে ডুকে তুললাম, দুর্ঘটনা ঘটেছে, আপনারা তাড়াতাড়ি চলুন। এইরকম ঘটনা। গ্রামের লোকজন আমার কথা শুনলো। যে আমি বললাম, আমার মাথায় কপালে কি লাগলো, দেখছে রক্ত বেরোচ্ছে তো কপাল থেকে। হ্যাঁ, কি একটা লেগেছে। তো আমি হাত দুটো উপরে তুলে দেখি যে একটা মানে মাথা, পা, একজোড়া পা। তখন গ্রামের লোক টর্চ লাইট নিয়ে রীতিমতো আমার সঙ্গে সেই জায়গাটায় উপস্থিত হলো। উপস্থিত হয়ে দেখলো যে একটা লোক অনেক বড় লম্বা দড়ি দিয়ে ফাঁসি দিয়েছে। আর কি হয়েছে, ওই যে ঝুলে আছে, এমন একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, তার পায়ের বুড়ো আঙ্গুলের নখটা আমার এইখানে লেগে চলে কাটা, এখনও দাগ আছে। লোকটা মরে গেছে, কিন্তু দাগ দিয়ে চলে গেছে আমাকে। তো আমি নিজের চোখে যখন দেখলাম যে একটা মানুষ মারা গেছে, তার পায়ের নখটা আমার কপালে লেগেছে, তো আমার দিদিকে গিয়ে আমি বললাম যে দিদি, বাড়িতে গিয়ে, দিদি এই রকম ব্যাপার। তো আমার দিদি বলল, গঙ্গা জল ছিটালো, আগুন সেক করালো আমাকে। তারপরে বলল যে ভাই তুই কি ভয় পেয়েছিস? আমি বললাম, আমি ভয় পাইনি, কিন্তু আমার মনে একটা মানে ভয় কাজ করছে। আমার দিদিকে বললাম,
তারপর দিদি বলল, দিদির কাছেই থাকলাম। দিদির তখন বিয়ে হয়নি। তারপরে ব্যাপারটা আস্তে 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 ঠিক হয়ে যায়। তা আমার কিছু আর হয়নি। আজকের এই গল্পটা ছিল। তো আপনারা গল্প শুনবেন, গল্পগুলো ভালো লাগলে একটু শেয়ার করবেন দয়া করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই তো কন্টেন্টগুলো বানানো। আপনারা শুনবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের থেকে একটা ভালোবাসা পাবো, একটা ইন্ধন পাবো, তবেই আমার ভালো লাগবে, একটু আরও বলার স্পৃহাটা জাগবে। ওকে, হরে কৃষ্ণ। হরে বল।